কাতলা মাছের ঝোল আমাদের বাঙালিদের সকলেরই ভীষণই পছন্দের। আর তাই ঠিক কী পদ্ধতিতে ও বিশেষ কোন কোন উপকরণ দিয়ে কাতলা মাছের ঝোল তৈরি করলে এর টেস্ট সব থেকে ভালো আসে, সেটা নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো আজকের রেসিপি কাতলা মাছের ঝোল তৈরি করতে আমি এখানে নিয়েছি 750 গ্রাম পরিমাণে কাতলা মাছ, যাতে টোটাল আমাদের 10 পিসের মতন মাছ হয়ে যায়। তো প্রত্যেকবারের মতনই একটা সিম্পল ম্যারিনেশন করে নেওয়ার জন্য আমি অ্যাড করেছিলাম 1 চা চামচ পরিমাণে রেগুলার সল্ট ও হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবারেই নুন আর হলুদটাকে দিয়ে মাছের এপিট ওপিট দুটো পিঠ খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আর ফাইনালি ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে আমি রেস্টিংয়ে রেখে দেব কমপক্ষে 10 মিনিটের মতন। এবার এই মাছের ঝোলটা তৈরি করতে আমি নিয়েছি 350 গ্রাম পরিমাণে আলু, যেখানে আলুর থেকে স্কিনটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো মাছের ঝোলের জন্য এবার এই আলুগুলোকে আমি সমান 1/4 করে কেটে নেব। এতে আলুগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তো একইভাবে সম্পূর্ণ আলুগুলোকে কেটে নেওয়া হয়ে গেলে এবার মাছের ঝোলের জন্য 2 রকমের পেস্ট তৈরি করে নেব। আর প্রথম পেস্টের জন্য ব্লেন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টুকরো করে রাখা পেঁয়াজ ও একটা মিডিয়াম সাইজের টুকরো করে রাখা টমেটো। আর তারপর এই টমেটো ও পেঁয়াজের একটা পেস্ট তৈরি করে নেব। আর সেকেন্ড পেস্ট তৈরির জন্য ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নেব 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, 1 চা চামচ পরিমাণে গোটা ধনে, 4 টুকরো আদার স্লাইস, ঝালের জন্য অ্যাড করে নেব পরিমাণ মতো শুকনো লঙ্কা, তবে কাঁচা লঙ্কারও ব্যবহার করা যেতে পারে। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুসারে রেগুলার সল্ট ও রঙের জন্য অ্যাড করে নিলাম 1.5 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার খুব অল্প পরিমাণে জল অ্যাড করে এই সমস্ত উপকরণের থেকে ফাইনালি একটা পেস্ট তৈরি করে নেব। এবার একটা কড়াইতে আমি দিয়ে দেব 100 মিলির মতন সর্ষের তেল। তেলের পরিমাণটা অবশ্যই নিজেদের মন মতন ব্যবহার করবেন। তো মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবার 10 মিনিট আগে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একে একে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় একদম মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। তো মিডিয়াম টু হাই ফ্লেমে মাছের এপিট ওপিট দুটো পিঠ আমাদেরকে ফ্রাই করে নিতে হবে। আর এই রেসিপির জন্য ভালো হয় যদি মাছগুলোকে একটু লাল লাল করে ফ্রাই করে নেওয়া হয়, কারণ একটু লাল করে মাছগুলোকে ফ্রাই করলে মাছের ঝোলের টেস্ট কিন্তু বেশ ভালো আসে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে উল্টে পাল্টে মাছের দুটো পিঠ সমান লাল করে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে, অর্থাৎ মাছগুলোকে 60 to 70% ফ্রাই করে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে আমাদের তুলে রেখে দিতে হবে একটা পাত্রের মধ্যে। একইভাবে সেকেন্ড ব্যাচে বাকি মাছগুলোকেও আমি 70% মতন ফ্রাই করে নিয়েছি। আর ফাইনালি মাছগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার ওই একই তেলে আমি ফ্রাই করে নেব কেটে রাখা আলুগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলোকে ফ্রাই করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আলুর মধ্যে একটা হালকা লালচে কালার চলে আসছে। আর যখনই দেখবেন আলুর মধ্যে একটা লালচে কালার চলে আসবে, তখনই আমাদের এই পর্যায়ে এসে অ্যাড করে নিতে হবে খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। আর তারপর এই হলুদটাকে একবার খুব ভালো করে মিশিয়ে নিলেই দেখবেন আলুর মধ্যে একটা সুন্দর কালার চলে আসবে।
আর ঠিক এই স্টেজেই আলুগুলোকে তুলে রেখে দিন একটা পাত্রের মধ্যে। এবার এই একই তেলে ফোড়নের জন্য অ্যাড করলাম একটা তেজপাতা, হাফ চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে, একটা ছোট দারচিনি স্টিক আর 3টে এলাচ একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে জাস্ট 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে মশলাটা কুক করে নেওয়ার পর মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলেই এই পর্যায়ে এসে আমি অ্যাড করে নিলাম আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ ও টমেটোর পেস্টটা। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজ ও টমেটোর পেস্টটাকে ভালো করে কুক হতে দিন, যাতে এই পেঁয়াজ ও টমেটোর পেস্টের মধ্যে থেকে কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। তাও মোটামুটি এই পেঁয়াজ ও টমেটোর পেস্টটাকে আমাদের কুক করে নিতে সময় লাগবে মিনিমাম 7 থেকে 8 মিনিট। আর ফাইনালি কুক হয়ে গেলে এবার এই পর্যায়ে এসে অ্যাড করে নিন আগে থেকে তৈরি করে রাখা জিরে, ধনে, শুকনো লঙ্কা ও আদার পেস্টটা। ও সাথে রঙের জন্য অ্যাড করে নিন হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও টেস্ট ব্যালেন্সের জন্য হাফ চা চামচ পরিমাণে চিনি। আর যেহেতু আমি মশলা তৈরি করার সময় নুনের ব্যবহার করেছিলাম, তাই আমি এই স্টেজে কোনো রকম নুনের ব্যবহার করলাম না। তো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটা আমাদেরকে খুব ভালো করে কুক করে নিতে হবে। আর এই মশলাটা কুক করতে করতেই আমাদের অ্যাড করে নিতে হবে আগে থেকে ফ্রাই করে রাখা আলুগুলোকে। এতে মশলা কুক হওয়ার পাশাপাশি আলুগুলোও মশলার সাথে খুব ভালোভাবে কুক হতে পারবে। তো এবার আলুগুলোকে মশলার সাথে ভালো করে একবার মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আরও 7 থেকে 8 মিনিট মশলাটাকে কুক করে নেব, যতক্ষণ না মশলার থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করছে আর আলুটাও মশলার সাথে 70% মতন কুক হচ্ছে। আর ফাইনালি সব কিছু একবার ভালো করে কুক করে নেওয়া হয়ে গেলে এবার সবশেষে এসে অ্যাড করে নিন পরিমাণ মতো গরম জল। এবার সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে ঢাকনা চাপা দিয়ে এবার সম্পূর্ণ রান্নাটাকে কুক হতে দেব মিনিমাম 10 মিনিট। এবার 10 মিনিট পর ঢাকনা খুলে যখনই দেখবেন ঝোল ফুটে 90% মতন কুক হয়ে গেছে, তখনই আমাদের এই পর্যায়ে এসে অ্যাড করে নিতে হবে ভেজে রাখা মাছগুলোকে। আর এই ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে অ্যাড করার পর মাছের ঝোলটা আমাদেরকে ফুটিয়ে নিতে হবে আরও 3 থেকে 4 মিনিট। তো মাছগুলোকে দিয়ে দেওয়ার পর এবার আমি অ্যাড করলাম খুব অল্প পরিমাণে টমেটো ভেজিস আর 4টে গোটা কাঁচা লঙ্কা। এবার হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে মাছের ঝোলটা ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিট। আর সম্পূর্ণ 4 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন আমাদের কাতলা মাছের ঝোল কিন্তু একদম রেডি। এবার তাই সবশেষে গরম মশলার পরিবর্তে আমি অ্যাড করেছিলাম 2টো ফাটিয়ে নেওয়া রেগুলার এলাচ। এতে কিন্তু মাছের ঝোলের ফ্লেভারটা খুব ভালো আসে। আর এইরকম মাছের ঝোল যে কোনো দিনের লাঞ্চে গরম ভাতের সাথে খেতে কিন্তু আমরা সকলেই ভীষণই পছন্দ করে থাকি। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।